নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে প্রথমে আমি রান্নাবাড়ি দিয়ে আমার ব্লগটা শুরু করলাম। তো সকালবেলায় রান্নাবাড়ি করবানো ছিল ডালে চালের ভাত, মসুরির ডালে চালের ভাত, সাথে আলু সিদ্ধ আর ডিম ভাজি। তো চলেন এখন একটা বড় করে ডিম ভাজি করব। তো এটা দেখেন, তো এই যে আমার ভাত হয়ে গেছে। আচ্ছা, আর এই পাশে কড়াইতে দিয়ে দিচ্ছি, তেল দিয়ে দিব এখন। তো আমি কিন্তু আজকে আমার এই যে মানে গুছি দিয়ে রান্নাবাড়ি করবো না, আজকে আমি এই যে এমনিতেই যে নারকেল গাছের ডাইগা আছে ওগুলা, আর এই যে এমনিতে যে জ্বালানি ওই চুলাতে এক চুলাই রান্না করে নিয়েছি। তো কড়াইতে একটু বেশি তেলে দিয়ে দেবো, কারণ ডিমটা অনেক বড় করে ভাজবো। তার জন্য কড়াইটা একটু তাপ নাকবো বেশি, ভালো করে তাপ দিয়ে নই। আজকে সকালবেলা রান্নাবাড়ি দেখানোর কারণ আছে অবশ্যই, একটু পরে সে কারণটা বলি। তো এই যে কড়াইটা তাপ হয়ে গেছে, এখানে আমি 3টে ডিম নিছি, সবগুলো একসাথে দিয়ে নিই। এরপর আমি কড়াইটা ঘুরিয়ে ডিমটা অনেকটাই বড় করে ফেলাম। তখন উল্টে দিব। তো এই যেমন ডিম ভাজিটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এই যে দেখেন, এখন খাওয়া দাওয়া রেডি করি, সব প্রস্তুত করি খাওয়া দাওয়ার জন্য। তো এই যে খাওয়া দাওয়া হচ্ছে। আর আজকে ডিমটা 3জন অংশ করে দিছি। আর এই যে আমি সব কাপড় চোপড় নিয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে। তো এগুলো সব ভেজামো, কিন্তু আকাশের পরিস্থিতিটা ভালো না। ধান নেওয়ার পরে কাপড় চোপড় ধোয়াই হয়নি, এরকম বৃষ্টি থাকে, মানে মেঘলা বৃষ্টিও না রোদও না। তো আজকে আর দেরি করব না, আজকে ধুয়েই ফেলব সব, যা হইব। এদিকে আবার তোষকটাও ভিজে গেছিলো বৃষ্টিতে, এই যে কবির ওই জানলা দিয়ে বৃষ্টি দিয়ে তারপর ভিজে গেছিলো। তো এটা একটু রোদ্রে বের করে দিলাম, ভিডিও করি। এই যে আমার মেয়ে আইসে, আর এখন আমার বাড়িতে পোলাভানের অভাব হইব না, যাইসা বললো সব। এই যে কাপড় চোপড় সব পর করে নিয়ে এলাম, করে সাবান দিয়ে নিয়েছি, সব ভিজানো মশারি জন্য ধোয়া।
এটা হচ্ছে ওই যে তুষকের কাভার। সেই তুষকের কাভারটা আমি নিয়েছি, কাপড় দিয়ে বানিয়েছি। এখন একটু একটু ছিঁড়ে গেছে হাতায়, তো এটা ভালিয়ে না দিয়ে কাভার বানিয়ে রাখছি। এই জন্য এক একটা একটু তো এই যে এখন কিন্তু আমার আরেকটা কাজ বাকি রয়ে গেছে। ওইটা হইলো যে গরু পানি বের রয়েছে, যে গাই পানি নেই, তো এখন গাই বানিয়ে নেই। তো এই যে বাছর ছেড়ে দিলাম। খারাপ তোকে তো পানি নষ্ট দেশকে রাখ রাখ। তো এই যে খাবার দিয়ে দিলাম। খাবার ছাড়া আসলে ওরাও দুধ দিবে চায় না। তো আসলে ও গো মানুষের মতনই, মানুষও কিছু দিলে তো তারপরে দেয়। আসলে বিনিময় ছাড়া কোনো কিছুই হয় না। রাখ রে, পাড়া দিবি। রাখ খারাপ, একটু পানি বের দে, একটু বানিয়ে নেব। আয় নড়িস নে। এই দুই নিলাম। তারপরে বানাইলাম, আবার ওইটাও বানাবো। আসলে পক্স ছিল, এই কারণে দুধ খাওয়াই বেশি। আমরা অল্প অল্প বানাই আর সবটুকু খাওয়াই, সেই কারণে অল্প একটু বানাইলাম। তারপরে যে কাইলেও করছিলাম যে ভালো লাগে না তো বৃষ্টিতে এরকম করলে। তো বন্ধুরা, সকালবেলা বলছিলাম যে আজকে সকালবেলা রান্নাবাড়ি দেখানোর একটা কারণ আছে। তো সেটা হলো আমাদের এক জায়গায় নিমন্ত্রণ আছে। তো ওইটা হলো আমার কাকা শ্বশুর বাড়ি, মানে আমাদের শরীর বাড়ি। তো ওই বাড়িতে নিমন্ত্রণ। তো এই যে আমরা যাবেন হয়েছি, আর বাব্বাটা দুইজনে আগে গেছে। তো এখানে হলো নারায়ণ পূজা। তো নারায়ণ পূজা উপলক্ষে আমাদের নিমন্ত্রণ হয়েছে। তো এখন তাই আমরা যাবেন হয়েছি। চলেন আপনাদেরকেও সাথে নিয়ে যাই। তো এই যে একটু ঘুরে যান নাকি, মানে ওই যে আরো মানুষ খাওয়া দাওয়া করে ফেলেছে। ওকে, কি 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 বললো, কি কইলো? তো এটা হলো আমাদের পাকা রাস্তা দিয়ে যান নাকি। তোর দাদুকে বানিয়েছে যে তোরা ভালো সময় যে বানিয়েছ, তো হলো খিচুড়ি, মানে গরম গরম খানা না, ঠান্ডা হয়েছে বুঝছাস। তো এই যে পাকা রাস্তায় গাড়ি আসে বারে বারে। এটা হলো হিজল গাছ। হিজল গাছে এই যে বিচি ধরছে। তো এই যে গাছটা দূর থেকে দেখতে খুবই সুন্দর দেখা যায়। তো এই যে আমরা ওই যে এই রাস্তা দিয়ে যাওয়া যায়, এই যে এখানে রাস্তা, এই রাস্তা দিয়ে ওই যে যাওয়া যায়। আর এই যে জল হয়েছে দেখে এখন কত ঘুরে এলাম, মানে পাকা রাস্তা ঘুরে
আমাদের সামনের বাড়ির সামনে দিয়ে যে রাস্তা আছে ওইটা তো ঘুরে তারপরে এখন আহার নাগলো শুধুমাত্র আজ জল হয়ে গেছে এই কারণে খালি বারবার খালি গাড়ি আহে আর এখন তো টাওয়ারের ভিতরে কি ঝুলেছে হ্যাঁ টাওয়ারের মেডেল ঝুলে কি একটা বাড়ি মানে টাওয়ার না তো মানে হলো যে কারেন্টের ইনিছেন দিয়ে কারেন্টের লাইন গেছে এই জায়গাতে নতুন কারেন্টের লাইন হয়েছে সেটা গেছে এই যে জায়গাতে এই যে সব তার টানাইছে এই যে যাইলো এই জায়গাতে একবারে গেছে এই পর্যন্ত গেছে তো এটা হলো আমাদের গ্রামের কোনাপাড়া জালিম গাছে কত ফুল ফুটছে ওই যে ওই বাড়িতে নিমন্ত্রণ তো আমরা এখন নিমন্ত্রণ খাওয়া তাই যে আমরা নিমন্ত্রণ খাওয়া শেষ হইলো এখন বাড়ির দিকে যাবেন তো তার আগে আপনাদেরকে একটা দৃশ্য দেখাই কার গুড্ডি দে ভক্তর হ্যাঁ ওরে বাবা রে বুইরা ফুলা গুড্ডি উড়ি বানাইছে ভক্তরা গুড্ডু রে বনে কি কে ওরা কোনটা রইব অন্যটা ওরা ওরা ওই গুড্ডু রে বনে কি ওরা ওরা ওই ছোট ছোট ই ওলা গুড্ডি কমছে তুমি যে দিয়া যে টিয়া কামাবে আমার দিবে সেরে এখন গুড্ডি উড়ানেরই সময় দেখছো দেখছো কোনটা দরবারে তা আসলে অল্প মানুষ তো এই কারণে ভিডিওটা করতে একটু মানে গ্রামের মানুষ এক একজন এক এক কোনো কিছু মনে করি তো এর কারণে আর কি ভিডিওটা করলাম না খাওয়া দাওয়াটা অল্প অল্প মানুষ তো এখানে ভিডিও করতে গেলেও ঝামেলা তো এখানে প্রসাদ খেলাম ফল তারপর হলো দুধ দিয়ে ময়দা কলা দিয়ে একটা মানে ঝোলা প্রসাদ যেটা সে সত্যনারায়ণ পূজার আসল প্রসাদ আর খিচুড়ি তো খাওয়াটা বেশ ভালোই হলো তো এখানে যে বাড়ির দিকে যাবেন আবার সেই পাকা রাস্তা দিয়ে ওই যে আমার মেয়ে আর আমার সম্পর্কে নাতি লাগে অনেক দুষ্ট এটা যে দৌড়াদৌড়ি ভালো মেয়ে ধরে নিয়ে যাবেন সরে তো এই যে বিকালবেলা রাস্তাটা কিন্তু খুবই সুন্দর দেখা যাবে নিচে তার এখানে অনবরত গাড়ি যাওয়া আসা করবার নিচে খালি তো এই যে ওইখানে আমাদের ওই কয়েকদিন আগে এই যে ইন্দ্র দেবতার পূজা হইলো ওই যে সেই কুড়েগড়টা রয়ে গেছে ওই দিন আসলে পূজার দিন এখানে ঘাস আছিল অনেক তো আজকে আবার ঘাস নেই ঘাসগুলো কেটে ফেলেছে তো এই যে অনেকদিন বাড়ি থেকে বেরোই না তো আজকে একটু আমাদের রাস্তাঘাট দেখাইলাম আপনাদের দেখছেন তো কত গাড়ি যায় একটার পর একটা খালি আছেই হোন্ডা অটো হোন্ডার অটোই বেশি চলে অনবরত চলেই এই যে আবার পিছনের দিক থেকে টায়ার ফেলছে যে অনবরত আছেই তো এই রাস্তা দিয়ে মানে হাঁটা এবং ভিডিও করাটাও খুব একটা ই না দুঃসাধ্যই
তো এই যে প্রকৃতির মাঝে অনেক দিন পর আসলাম, এতদিন তো বাড়িতে কাজকর্ম করতে করতেই গেল। ওই যে গেছে একা একাই গেছে আবার দৌড় মারছ দেখছা দিবা না। তো এই যে মন্দিরের সামনে পর্যন্ত এসে গেছি, এখন এই যে পাশে আমাদের রাস্তা, তো আমাদের রাস্তায় এসে গেলাম। হেনছি আগো খাইব আর হলো ওই যে কি এনারা সুন্দর হয়ে রয়েছে এই যে মাছ দিয়ে যে ভাল লাগছে রে চটচটি। যা যা বেরতে যা, আমাকে নগে রয়েছে তারপর তুই কোন থেকে কোন যাবি, তোর মাই বকবো। এত পাজি বাবার বাবা। তো এই যে দেখেন আমাদের গ্রামটা কিন্তু দেখতে ভালোই দেখা যাচ্ছে। তো ওই যে যে গুড্ডির উড়ানিটা দেখাইলাম, ওই যে এখন এখানে দেখা যায়। তো বন্ধুরা বাড়িতে এসে গেছি প্রায়। তো আজকের মতো এখানে শেষ। আমাদের ভিডিওটা কেমন লাগলো জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।